আমি এখানে নতুন এসেছি। আমি এসে শুনলাম যে মনসুকার 2 এবং 1-এর কিছু লোকজন বন্যাতে একদম বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করলাম বন্যার সেই পরিস্থিতি যখন এরা বিচ্ছিন্ন হয়ে যাবে তার আগেই অ্যাডভান্সে তাদের কাছে পৌঁছে তাদের কথা শোনা, পরিস্থিতি দেখা এবং কিছুটা ত্রাণ সামগ্রী এমএলএ সাহেব রয়েছেন তাদেরকে কিছুটা পৌঁছে দেয়, যাতে তারা অন্তত যে সময়টা পুরোপুরি বিচ্ছিন্ন থাকবে সে সময়টা করা। ডিএম স্যারের তরফ থেকেও ভিডিও করছেন এবং আমরা পুলিশের তরফ থেকেও এমএলএ সাহেবের তরফ থেকেও আমরা 3টে প্রশাসনের যে স্তম্ভ আমরা সবাই মিলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে কোনো কালার না দেখে জাস্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তারা যাতে ভালো থাকে, তারা যাতে তাদের জীবন যাতে আর একটু বেটার আমরা করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা আজকের এই প্রচেষ্টায় তাদের কাছে পৌঁছতে চেষ্টা করলাম। শুধু মায়েদের জন্য আগের বছরেও যেটা হয়েছিল তাদেরকে আগে থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য, যাদেরকে 15 দিন বা 20 দিন মতো বাকি আছে সেরকম একটা লিস্ট বানানো হয়েছে, তাদেরকে আগে থেকে নিয়ে গিয়ে রাখা হবে। এটা সিএমও সাহেব অলরেডি প্ল্যান করেছেন, ডিএম স্যারের তত্ত্বাবধানে আমাদের মিটিংও হয়েছে। আর তারপরেও যদি এরকম অনেক ক্ষেত্রে অ্যাডভান্স লেবার পেন হয়, সেক্ষেত্রে আমরা যাতে পৌঁছতে পারি তার জন্য আমরা প্রপোজাল দিয়েছি। আমাদের এক্সট্রা বোট থাকবে, এক্সট্রা ডাক্তাররা থাকবে, ক্যাম্প থাকবে, যাদেরকে পৌঁছে নিয়ে যাওয়া হবে যাতে খুব সুস্থভাবে একটা বাচ্চার তারা জন্ম দিতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে মেনলি এইখানের ঘাটালের ক্ষেত্রে মনসুকা 1 আর 2টা আমরা সবার আগে পড়ছি। তাছাড়া মনোহরপুর থেকে শুরু করে আরও কিছু গ্রাম আছে, সেগুলো আমরা চক আউট করেছি। প্রত্যেকটা গ্রামের সমস্যা আলাদা আলাদা করে গ্রামের ক্ষেত্রে যে গ্রামের সমস্যা, তবে মেন সমস্যা যেটা হচ্ছে ইলেকট্রিসিটি, সেই জন্য কিছু জায়গা করা হয়েছে, অলরেডি মিটিংয়ে বলা হয়েছে তাদের যদি ট্রান্সফরমারগুলো একটু উঁচু করে দেওয়া যায় যাতে ইলেকট্রোকিউটেড হওয়ার ভয় না থাকে, আবার পাওয়ার সাপ্লাই থাকে। তার কারণ পাওয়ার সাপ্লাই থাকলে সাবমার্শাল দিয়ে জল উঠবে, তারপরেও সেটা যদি না করতে পারি আমরা চেষ্টা করব কিছু জায়গায় বোটে করে জেনারেটর পৌঁছে দেওয়ার, যাতে ওই জেনারেটরের কাছ থেকে কানেকশানস নিয়ে তারা সাবমার্শালে জলটা তুলতে পারে। তার কারণ জল এমন একটা সমস্যা, জল যদি না হয়, জল বিভিন্নভাবে ব্যবহার করার জন্য, খাওয়া থেকে শুরু করে শৌচকর্ম থেকে বাকি সব কিছু থেকে জলটা খুব ইম্পর্টেন্ট। আর কিছু খাবার তুলে দেওয়া, কমিউনিটি কিচেন আমরা রেডি করছি যাতে রান্না খাবার পৌঁছে দিতে পারি। ফুড এর মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এবং অ্যান্টিভেনাম থেকে শুরু করে সব রকমের ইম্পর্টেন্ট ওষুধ, প্রসূতি মায়েদের জন্য স্পেশাল ব্যবস্থা, সেগুলো করা হচ্ছে। আর কিছু টর্চ লাইট, সার্চ ইঞ্জিন, উঁচু জায়গায় জেনারেটর দিয়ে খুব বড় যে সার্চ লাইটগুলো, যাতে অনেকটা গ্রাম আলো হয়, যাতে যারা রাত্রেবেলা পৌঁছতে চাইবেও কোনো প্রবলেম হলে তারা জলের মধ্যে দিশা হারিয়ে না ফেলে, প্রপারলি তাদের পৌঁছতে পারে, আর গ্রামের মানুষও অন্ধকারের মধ্যে ডুবে না থাকে। সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছড়াপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।